আর দুবাইতে ক্যাপ্টেন্স মিট। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশনের। নামে ভারী কিংবা শক্তিমত্তায় যোজন যোজন এগিয়ে আছে টাইগাররা। তাই তো এক পেশে একটা ম্যাচই হয়তো অপেক্ষা করছে ক্রিকেট প্রেমীদের জন্য। যদিও হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের স্মৃতিটা মোটেও সুখকর নয়। এর আগে একবারই দেখা হয়েছিল দুই দলের। 2014 সালে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশকে এক প্রকার লজ্জাই দিয়েছিল হংকংইসরা। 2 উইকেটের ব্যবধানে হেরে মাথা নিচু করেই সেবার মাঠ ছাড়তে হয়েছিল সাকিব তামিমদের। এখন অবশ্য সময় বদলেছে। টি-20 ক্রিকেটের বর্তমান দলটা বিশ্বের যে কোনো দলের বিপক্ষে সমীহ জায়গা নিয়ে অবস্থান তৈরি করেছে। শেষ 3 সিরিজে শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো দলের বিপক্ষে সিরিজ জেতার সুখস্মৃতিও আছে টাইগারদের সাথে। তাই তো হংকংয়ের বিপক্ষে যে বাংলাদেশ হেসে খেলেই জিতবে সেটা অন্তত আশা করা যায়। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কত বড় ব্যবধানে জিতবে? বাংলাদেশ কি শুধুই ম্যাচ জেতার জন্য খেলবে, নাকি জয়ের ব্যবধানটা বড় করে নেট রান রেটের হিসেবে নিজেদের এগিয়ে রাখার চেষ্টাও করবে? বাংলাদেশের গ্রুপটি নিঃসন্দেহে গ্রুপ অফ ডেথ। পাকিস্তান আর শ্রীলঙ্কার মতো এশিয়ার পরাশক্তিরা একই গ্রুপে থাকায় শেষ 4-এ জায়গা পেতে নেট রান রেট দারুণ একটা কার্যকরী ভূমিকা রাখবে। শেষ পর্যন্ত নেট রান রেটে এগিয়ে থাকা দুটি দলই হয়তো জায়গা পাবে শেষ 4-এ। এরই মধ্যে হংকংয়ের বিপক্ষে আফগানরা জিতেছে 94 রানের বিশাল ব্যবধানে। এতে করে আফগানদের নেট রান রেট গিয়ে দাঁড়িয়েছে 4.70-তে। অর্থাৎ নেট রান রেটের হিসেবে বড়সড় একটা লাফই দিয়েছে আফগানরা। বাংলাদেশকে তাই শেষ 4-এর রেসে টিকে থাকতে হলে বড় ব্যবধানেই জেতার কোনো বিকল্প নাই। মাঠের খেলায় হয়তো সেই কাজটাই করতে চাইবে লিটন দাসের দল। অন্তত ঘরের মাঠে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ যেভাবে মারমার কাটকাট ক্রিকেট খেলেছে, তাতে তো ভক্তরা আশাবাদী হতেই পারে অন্তত হংকংয়ের বিপক্ষেও সেই ধারা অব্যাহত থাকবে। এশিয়া কাপে যাওয়ার আগে পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছে পুরো বাংলাদেশ দল, যেটার কিছুটা ঝলক দেখা গেছে নেদারল্যান্ড সিরিজে। বড় মঞ্চে ভালো করতে সেই ধারা অব্যাহত রাখার বিকল্প নাই। বাংলাদেশ সেই ধারা অব্যাহত রেখে শিরোপার রেসে টিকে থাকতে পারে কিনা এখন সেটাই দেখার পালা। সারোয়ার সেতু, ক্রিকেট 97। This time you've got 2 calls. Switch. Good. Straight to the peak time.